রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা বর্ণনা করেছেন যে আরাফার দিনের রোজা ১ বছরের অগ্রিম এবং ১ বছরের অতীত গুনাহকে আল্লাহ তাআলা আরাফার রোজার উসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল যে ১ বছরের অতীত গুনাহ এবং ১ বছরের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মিঠাইয়া দেন একটি মাত্র রোজার কারণে, একটি মাত্র রোজার উসিলায়, সেটা হলো ইয়াউমুল আরাফা তথা আরাফার দিনের রোজার উসিলায়। এবার আসুন আরাফার দিনের রোজার ব্যাপারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আরাফার দিনের রোজা ফজিলতপূর্ণ। এবার আসুন সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো আরাফার দিনের রোজা আমরা কোন দিন রাখবো। আরাফার দিন বলা হয় ইয়াউমুল আরাফাকে। ইয়াউমুল আরাফা হলো ৯ তারিখ, ৯ জিলহজ, যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন, সেদিনকে বলা হয় ইয়াউমুল আরাফা। এবার আসুন ইয়াউমুল আরাফার দিন সেটা কিন্তু বাংলাদেশের ৮ তারিখে হয়। এখন কি বাংলাদেশের ৮ তারিখে রোজা রাখবো, নাকি ওই দিনের সাথে তাল মিলিয়ে ৯ তারিখ রোজা রাখবো, সৌদি আরবের ৯ তারিখ, নাকি বাংলাদেশের ৯ তারিখ রাখবো? এই বিষয় নিয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের মাঝে দুইটি মত পরিলক্ষিত হয়। একটি হলো একদল ওলামায়ে কেরাম বলেন যে ইয়াউমুল আরাফা, যেহেতু হাজী সাহেবরা আরাফায় অবস্থান করেন, যেহেতু হাজী সাহেবরা আরাফায় অবস্থান করেন সৌদি আরবের ৯ তারিখে, সৌদি আরবের ৯ তারিখে জিলহজ্জের ১০ তারিখের আগের দিন, নহরের আগের দিন, কোরবানির আগের দিন, যেহেতু সমস্ত হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করেন, সুতরাং ওই দিনে আমাদের সকলকে রোজা রাখতে হবে। ওই জনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একদল উলামায়ে কেরাম বলেন, তাদের যুক্তি কিন্তু যুক্তি আছে, তাদের কথায় কিন্তু লজিক আছে, বাস্তবতা আছে এবং যুক্তি আছে, এই হিসেবে কিন্তু তাদের কথা মানতে হয়। দ্বিতীয় অন্য একদল উলামায়ে কেরাম বলেন, যেহেতু বাংলাদেশের ৯ তারিখে আমরা রোজা রাখবো, কারণ হলো ৯ তারিখে রোজা না রাখলে যদি তাদের সাথে তাল মিলিয়ে রোজা রাখি, তাহলে এটা বাংলাদেশের ৮ তারিখে হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৯ তারিখে রোজার কথা, সুতরাং ৮ তারিখে রোজা রাখলে তো আর ৯ তারিখের আমল হবে না, সুতরাং ৯ তারিখে রোজা রাখতে হবে। আর এই ৯ তারিখে রোজা রাখলে কিন্তু সৌদি আরবের হজের দিন, নহর দিন হয়, কোরবানির দিন কিন্তু হয়ে যায়। সুতরাং এখন কি করবো, উলামায়ে কেরাম বলেন যে যেহেতু আমরা পরের দিন তাদের সঙ্গে তাল মিলিয়ে কোরবানি করছি না, ৯ তারিখে যদি তাদের সাথে মিলিয়ে তাদের দেশের ৯ তারিখে যদি আমরা করি, আরাফা রোজা রাখি, তাহলে তার পরের দিন তারা ঈদ করবে, কিন্তু আমরা যেহেতু ঈদ করছি না, কারণ আমাদের এখানে ৯ তারিখ, সুতরাং ৯ তারিখেই রাখতে হবে। এটা হলো তাদের যুক্তি। এটা কিন্তু আপনিও ফেলে দিতে পারবেন না, এই যুক্তিটাও কিন্তু আপনি মানে অস্বীকার করতে পারবেন না। সুতরাং এখন আমাদের করণীয় কি, আমরা এখন কি করব? এবার আসুন তাহলে এর সমাধান শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বলেন যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা ৮ তারিখ সৌদি আরবের, অর্থাৎ যেদিন সৌদি আরবের ৯ তারিখ, যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবেন, ওই দিন আমরা রোজা রাখবো, এবং পরের দিন যেদিন ৯ তারিখ বাংলাদেশের হয়, তাদের হজের দিন হয় কিন্তু বাংলাদেশের ৯ তারিখে হয়, এই দিনও আমরা রোজা রাখবো। তাহলে আমাদের দ্বারা আগের দিনের রোজা এবং পরের দিনের রোজার মাধ্যমে আরাফার দিনের রোজা কিন্তু আমাদের পালন হয়ে গেছে, আমরা কিন্তু তা থেকে বঞ্চিত হলাম না। সুতরাং তাহলে আপনি বাংলাদেশি হলে আপনাকে করণীয় কি, যদি হাদিসের পরিপূর্ণ আমল করতে চান, তাহলে কি করতে হবে, সেটা হলো হক্কানি উলামায়ে কেরাম বলেন, তাহলে আপনি বাংলাদেশের ৯ তারিখে এবং বাংলাদেশের ৮ তারিখে, বাংলাদেশের ৮ তারিখে মানে তাদের ৯ তারিখ, আর বাংলাদেশের ৯ তারিখ মানে তাদের পরের দিন। সুতরাং আমরা ৮ এবং ৯ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিন আমরা রোজা রাখবো, তাহলে কিন্তু আমাদের দ্বারা এই হাদিসের পরিপূর্ণ আমল হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিসের উপর আমল করার, ৮ তারিখ ৯ তারিখ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার উভয় দিন রোজা রাখার তৌফিক দান করুন। আমিন।